চট্টগ্রাম মহানগরের ১৬ শহর স্টেশনে ছিল কোটা সংস্কারের দাবিতে মাঠে থাকা আন্দোলনকারীদের সমাবেশের স্থল। ২০২৪ সালে ১৬ জুলাই শিক্ষার্থীদের সমাবেশ হওয়ার কথা ছিল সেখানে। এ কারণেই আগে থেকেই সেখানে অবস্থান নেয় যুবলীগ নেতা হেলাল আকবর বাবর ও নুরুল আজিম রনির নেতৃত্বে যুবলীগ ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা। অবস্থা বুঝে ছাত্ররা তাদের সমাবেশ সরিয়ে নেয় মুরাদপুরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। একসময় ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা একযোগে নিরস্ত্র ছাত্র জনতার ওপর গুলি চালাতে শুরু করে। ওই গুলিতে আহত হয়ে পড়ে যান ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। গুলিবিদ্ধ সেই ওয়াসিমকে আহত পেয়ে তার কাছে এসে ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়। পরে কয়েকজন সহযোদ্ধা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। সারা দেশের ছাত্র জনতা যখন রাস্তায় নেমে এসেছিল, সে সময় ওয়াসিম আকরাম ফেসবুকে স্ট্যাটাস দেন, সাধারণ শিক্ষার্থীদের পাশে আমার প্রাণের সংগঠন, আমি এই পরিচয় শহীদ হব। ওই স্ট্যাটাসের ১৬ ঘন্টার মধ্যেই সত্যি শহীদ হয়ে যান ওয়াসিম। আর তিনি মর্যাদা পান জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদের। সেই সন্তানকে হারিয়ে এখনও চোখের পানি ফেলছেন ওয়াসিমের বাবা মা। প্রবাস ফেরত বাবা শফিউল আলম ছেলের কথা মনে হলেই ক্ষণে ক্ষণে ছুটে যান কবরে, আর আদরের ছেলেকে এখনও খুঁজে বেড়ান মা। পারিবারিক সূত্রে জানা গেছে, ২ ভাই ৩ বোনের মধ্যে ওয়াসিম ছিলেন তৃতীয়। তার বাবা সৌদি প্রবাসী শফিউল আলম ও মা জোসনা বেগম। বড় ভাই মহিউদ্দিন একসময় বিদেশে থাকলেও বর্তমানে বাড়িতে অবস্থান করছেন। ছোট আরও 2 বোন পড়াশোনা করেন। ওয়াসিম ২০১৭ সালে পেকুয়া সদর ইউনিয়নের মেহনামা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০১৯ সালে বাকলিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে তিনি চট্টগ্রাম কলেজে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতকে ভর্তি হন। ওয়াসিম চট্টগ্রাম কলেজে শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। চকবাজার এলাকায় একটি মেসে থাকতেন তিনি। কক্সবাজার জেলার উপকূলীয় উপজেলা পেকুয়া মেহেরনামা এলাকার সন্তান ওয়াসিম আকরাম। স্বপ্ন দেখতেন বিদেশে উচ্চশিক্ষার, তবে রাজপথে শহীদ হওয়ার স্বপ্ন পূরণ হলেও অপূরণ রয়ে গেছে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন। বাবা শফিউল আলম জানান, ওয়াসিম আমার ছেলে, এটা আমার জন্য গর্বের। ছেলের স্বপ্ন ছিল ইউরোপে যাবে উচ্চশিক্ষা নিতে, তার আগে দেশের জন্য সে প্রাণ দিয়েছে। তিনি আরও জানান, জুলাই বিপ্লবে দেখেছি কিভাবে ছোট ছোট বাচ্চাদের পাখির মতো করে গুলি করে খুন করা হয়েছে, ওরাও আমার সন্তান। দেখেছি রক্তাক্ত লাশ রাস্তায় পড়ে থাকতে। আমি শুধু ওয়াসিমেরই নয়, বরং সব হত্যার বিচার চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম কলেজের সমন্বয়ক ইবনে হোসাইন জানান, সারা দেশের দ্বিতীয় ও চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরাম। তিনি ২৪-এর তারুণ্যের কাছে এক অনুপ্রেরণার নাম। তাকে স্মরণীয় করে রাখতে চট্টগ্রাম কলেজে একটি ভবন, ছাত্রাবাস কিংবা কোনো চত্বর নির্মাণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছি আমরা। পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম ফরাদ হোসেন জানান, ওয়াসিমকে ছাত্র রাজনীতিতে আনি আমি। পরে তাকে পেকুয়া সদর পূর্ব জোন ছাত্রদলের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক, এরপর একই ওয়ার্ডের সভাপতি ও সর্বশেষ পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য করি। তিনি আরও জানান, শুরু থেকেই ওয়াসিম ছিল জিয়ার আদর্শের অদম্য সৈনিক। দলের দুঃসময় ও জাতির ক্লান্তিকালে যখন ছাত্রনেতারা রাজপথে আসার সাহস পেত না, তখন বেশ কজন ছাত্রনেতার মধ্যে ওয়াসিম আকরাম বিভিন্ন দাবি আদায় ও স্বৈরাচার পতন আন্দোলনের মিছিলে সম্মুখ সারিতে থাকতেন। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।